এখন আমরা দেখি কিভাবে স্ক্যানএফ ফাংশনটা ব্যবহার করে ইনপুট নেওয়া যায়, সিম্পল ইনপুট। তো আমরা প্রথমে ধরা যাক একটা নাম্বার নিতে চাই ইউজারের কাছ থেকে, তাহলে আমরা প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তারপরে আমরা স্ক্যানএফ লিখব। স্ক্যানএফ এর জন্য প্রথমে এরকম ইনভার্টেড কমার মধ্যে কি টাইপের ইনপুট নেব সেটা লিখতে হবে। ইনভার্টেড কমা শেষ, %, তারপরে আমরা নাম্বারের জন্য টি দিই এবং তারপরে কমা দিয়ে এই যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলটার অ্যাড্রেসটা লিখতে হবে। এইটা মানে হচ্ছে এভাবে আমরা যখন %, এবং তারপরে ভেরিয়েবলটা দিব, মানে হচ্ছে যে এই ভেরিয়েবলের অ্যাড্রেসটা আমরা পাঠাচ্ছি। তো এখন এই লাইনটা যখন এক্সিকিউট হবে তখন যেটা হবে, সিপিইউ আসলে ওয়েট করবে কিবোর্ড থেকে একটা নাম্বার দিয়ে তারপরে এন্টার দেওয়ার জন্য। ধরো এটা আমাদের মানে মনিটর, এক্ষেত্রে সিপিইউ এরকম একটা কার্সর দিবে যেটা লিঙ্ক করতে থাকবে, এবং এখানে আমরা যদি একটা নাম্বার লিখি 1 2 3 লিখে এন্টার দিলাম, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আসলে এই যে নাম ভেরিয়েবলের মধ্যে এই 1 2 3টা অ্যাসাইন হয়ে যাবে। ধরো এটা আমাদের মেমোরি, এখানে আমাদের ভেরিয়েবল আছে একটা ইন্টিজার টাইপের, যেটার নাম হচ্ছে নাম। আমরা যখন এখানে 1 2 3 লিখে এন্টার দিব, এটা হচ্ছে মনিটর, 1 2 3 লিখে এন্টার দিব, তখন এই 1 2 3 পড়ে নিয়ে সিপিইউ আমাদের এখানের মধ্যে 1 2 3 এটা লিখে দিবে। পরে এই নাম ভেরিয়েবল 1 2 3 থাকলো, এটা আমরা পরে অন্য কাজে ব্যবহার করতে পারবো। তো এখানে আমরা যে %d যখন লিখছি, %, তারপরে d লিখছি, এটা বোঝাচ্ছে আমরা একটা নাম্বার চাই। যদি আমরা একটা ক্যারেক্টার চাই সেখানে আমরা লিখব c, যদি আমরা একটা দশমিক সংখ্যা চাই তাহলে লিখব f। এভাবে আমরা এখানে স্ক্যানএফ লিখলাম, এখানেও স্ক্যানএফ লিখতে হবে এভাবে। তারপরে এখানে কমা দিয়ে ধরো যে ফ্লোট ক্যারেক্টার, আসলে আমরা এইভাবে না নিতেও পারি, ক্যারেক্টার নেওয়ার জন্য স্ক্যানএফ না ব্যবহার করে গেট সিরিজ ব্যবহার করা সুবিধা হয় না, আমরা পরে দেখবো। আমরা ধরো একটা নাম্বার নিতে চাই, দশমিক সংখ্যা নিতে চাই, তাহলে আমরা ফ্লোট টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ফ্লোট। ফ্লোট প্রাইস। এখন আমরা এভাবে লিখতে পারি স্ক্যানএফ f, d এর জায়গায় এখানে f লিখলাম, তারপরে কমা দিয়ে এই প্রাইসের অ্যাড্রেস। তাহলে যেটা হবে, এই লাইন যখন এক্সিকিউট হবে তখন প্রোগ্রামটা ইউজারের থেকে একটা ইনপুটের জন্য অপেক্ষা করবে। ইউজার তখন এরকম একটা নাম্বার দিতে পারে 12.5, এরকম একটা নাম্বার দিল। সেই নাম্বারটা যখন দেওয়া হবে তখন সেই ভ্যালুটা পড়ে নিয়ে প্রোগ্রাম এই প্রাইস ভ্যালু ভেরিয়েবল যেটা আছে মেমোরিতে, আমাদের এরকম একটা প্রাইস নামের একটা 4 বাইটের ভেরিয়েবল আছে, এটার মধ্যে সে 12.50 এটা সে লিখে রাখবে। তো এইভাবে আমরা স্ক্যানএফ ফাংশন দিয়ে বিভিন্ন ইনপুট নিতে পারি।